নওগাঁর ঘুমন্ত নারীদের হত্যা করায় নেশা সিরিয়াল কিলার মোর্শেদের। একইভাবে খুন করেছেন ৩ নারীকে, গুরুতর আহত আরও কয়েকজন। বিস্তারিত দেখুন বিদ্যুৎ হোসেনের প্রতিবেদনে। গভীর রাতে পুরুষ শূন্য বাড়ি টার্গেট করে দেয়াল টপকে ঘরে ঢুকত গোলাম মোর্শেদ। এরপর টিউবওয়েলের হাতল, বাঁশ কিংবা লোহার শাবল দিয়ে ঘুমন্ত নারীদের মাথায় একটি মাত্র আঘাত করে চুরি করত সে। পুলিশ জানিয়েছে, গত ৬ মাসে নওগাঁ, দিনাজপুর ও জয়পুরহাটে তার হামলায় অন্তত ৩ জন নারী নিহত হয়েছেন এবং একাধিক নারী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। করেছে পাশের রুমে হয়তো বা পুরুষ ছিল, কিন্তু নারী যেই ঘরে ছিল সেই ঘরে সে আঘাত করছে। হ্যাঁ, একটা ঘটনায় সে স্বামী স্ত্রী একসাথে ছিল, সেখানেও সে আঘাত করেছে। তবে সে নিজেই বলেছে যে তার টার্গেট হচ্ছে মহিলারা, এটা হচ্ছে সফট টার্গেট এবং সহজেই সে যদি কোনো কিছু চুরি করতে চায় বা আঘাত করে সে পালিয়ে যেতে পারবে এই কারণে। আর যতটুকু মনে হয় যে চুরির সাথে তার ভিতরে এই ধরনের একটা কাজ করার একটা নেশা হয়ে গেছে, সাইকো টাইপের নেশা হয়েছে। কারণ সে তো একটা ঘটনা ঘটেনি, আমরা এরকমও দেখেছি যে কোনো বাসায় আঘাত করেছে, লাস্ট যে পত্নীতলায়, আর যে তার হাজবেন্ড কানাডায় থাকে, সেখানে অনেক তার টাকা পয়সা আছে, কিন্তু সে ওখান থেকে টাকা পয়সা নেই। তার মানে যে চুরিটা তার আছে একটা উদ্দেশ্য, বাট নট চুরির সাথে তার মানে এই ধরনের একটা কি বলা যায় যে একটা নেশার মতো একটা বিকৃত রুচি, হ্যাঁ, একটা বিকৃত রুচি অথবা এই ধরনের সাইকো টাইপের যে অপরাধী যারা, তারা এই ধরনের কাজ করে থাকে। তিনি আরো বলেছেন, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে পুরুষ শূন্য বাড়ি বেছে নিত। রাতের অন্ধকারে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে টিউবওয়েলের হাতল, বাঁশ কিংবা লোহার শাবল দিয়ে ঘুমন্ত নারীদের মাথায় একটি মাত্র আঘাত করত। এরপরই দ্রুত পালিয়ে যেত সে। তবে একাধিক ঘটনায় তার হামলায় প্রাণহানি ও গুরুতর জখমের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুধু নওগাঁর ৩টি থানায় অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮ই জানুয়ারি ধামইরহাটে কলেজ ছাত্রী উম্মে হাবিবা হামলার শিকার হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭ই ফেব্রুয়ারি একই থানার জাহানপুর এলাকার ৪টি বাড়িতে হামলার ঘটনা ঘটে। ৭ই মে বদলগাছিতে ৩টি বাড়িতে হামলায় ২২ বছরের শাহনাজ, ১৩ বছরের নাসরিন ও বাক প্রতিবন্ধী বৃষ্টি গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ ৪ঠা জুন পত্নীতলায় ২টি বাড়িতে হামলায় ৩ জন নারী গুরুতর আহত হন। এছাড়াও দিনাজপুরের বিভিন্ন থানায় অনুরূপ আরও ৫টি ঘটনা ঘটেছে এবং নবাবগঞ্জে ১ নারী নিহত হয়েছেন। জয়পুরহাটেও একই ধরনের হামলায় ২ নারী গুরুতর আহত হন, পরে একজনের মৃত্যু হয়। এদিকে পুলিশ জানিয়েছেন, একাধিক জেলা জুড়ে একাই অপরাধ সংগঠিত করায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা গেছে। গ্রেফতারের পর গোলাম মোর্শেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। স্থানীয়রা বলেছেন, এ ধরনের ধারাবাহিক সহিংস ঘটনার পর গ্রামাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় আরও জোরালো নজরদারি প্রয়োজন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।